প্রাণঘাতী হৃদরোগ অল্প বয়সেও যে কতটা ভয়ানক হতে পারে তার এক বাস্তব উদাহরণ আব্দুল জলিল। ৩৪ বছর বয়সী এই তরুণ গত নভেম্বর মাসে চাকরির জন্য স্বাস্থ্য পরীক্ষায় জানতে পারেন তার হৃদযন্ত্রের একটি মারাত্মক সমস্যা, টাইপ এ অ্যাওর্টিক ডিসেকশন। সেই সাথে ছিল মারাত্মক অ্যাওর্টিক রিগার্জিটেশন, যেখানে তার অ্যাসেন্ডিং অ্যাওর্টার ডায়ামিটার ছিল 10 সেন্টিমিটার। এটি হৃদরোগের এক বিপজ্জনক অবস্থা, যেখানে জীবন নাশের ঝুঁকি থাকে যে কোনো সময়। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি বিভিন্ন হসপিটাল ঘুরে শেষ পর্যন্ত আশ্রয় নেন শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে। পরে এখানে আসার পরে শিবাসী স্যার আমাকে বলল আমার বাসকুলারের সমস্যা, বাসকুলার ওটা ফুলে দিয়ে ফাটি গেছে, ফাটি যেয়ে ব্লাড লিক হয়ে বাল্ব ড্যামেজ হয়ে গেছে, আর পুরো টোটাল আর্টস রিভার্স করছে। জাপানি এবং বাংলাদেশি ডাক্তারদের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন হয় হার্টের জটিল অপারেশন, অ্যাসেন্ডিং অ্যাওর্টা অ্যান্ড হেমি আর্চ রিপ্লেসমেন্ট, অ্যাওর্টিক রুট রিপ্লেসমেন্ট উইথ মেকানিক্যাল ভালভ। এই জটিল অপারেশনের সার্জিক্যাল টিমের নেতৃত্বে ছিলেন ৩০ বছরের অভিজ্ঞ বিশিষ্ট জাপানি কার্ডিওভাস্কুলার সার্জন অধ্যাপক ডাক্তার কাজুকি ইশিবাশি। আরও ছিলেন জাপানি কার্ডিওভাস্কুলার সার্জন ডাক্তার মামিকা মোতোকাওয়া। টিমে আরও যুক্ত ছিলেন বাংলাদেশের কার্ডিওভাস্কুলার সার্জন ডাক্তার ASM শরীফুল ইসলাম। In this case, patient diagnosed as aortic dissection and aortic regurgitation. এই রোগীর ক্ষেত্রে ধরা পড়ে অ্যাওর্টিক ডিসেকশন, অ্যাওর্টিক রিগার্জিটেশন এবং অ্যাওর্টিক রুট। অনেক ফোলা ছিল, যার আকার ছিল প্রায় 10 সেন্টিমিটার, যেটা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। আমরা এই রোগীর অ্যাওর্টিক রুট অ্যান্ড ভালভ রিপ্লেসমেন্ট এবং হেমি আর্চ রিপ্লেসমেন্ট করে, যা একটি অত্যন্ত জটিল এবং চ্যালেঞ্জিং অস্ত্রোপচার। এমনকি জাপানের মতো দেশেও এই ধরনের অস্ত্রোপচারে মৃত্যুর হার প্রায় 20% কাছাকাছি। এই অপারেশনের সফলতার ব্যাপারে সবচেয়ে বড় নিয়ামক হল টোটাল সার্কুলেটরি অ্যারেস্ট এবং সিলেক্টিভ সেরেব্রাল পারফিউশনের যথাযথ ব্যবহার, যা এক্ষেত্রে সফলভাবে প্রয়োগ করা হয়েছে, এবং এই অস্ত্রোপচারটি সফলভাবে আমরা কোনো জটিলতা ছাড়াই সম্পন্ন করি। অস্ত্রোপচারের পরবর্তী সময়কাল ছিল সম্পূর্ণ স্বাভাবিক এবং অপারেশনের 10 দিন পর সুস্থ হয়ে রোগী হাসপাতাল থেকে বাড়ি ফিরে যায়। মেডিকেল সায়েন্সে উৎকর্ষতার শীর্ষে থাকা দেশগুলোর অন্যতম হলো জাপান। আর চিকিৎসা ক্ষেত্রের অন্যতম অ্যাডভান্সড অ্যান্ড সফিস্টিকেটেড ব্রাঞ্চ হচ্ছে কার্ডিয়াক এবং অ্যাওর্টিক সার্জারি। আমাদের এই শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে 2 জন দক্ষ জাপানিজ কার্ডিয়াক সার্জন এবং অ্যাওর্টিক সার্জন কর্মরত রয়েছেন, যাদের রয়েছে বিগত 3 দশকের বেশি অভিজ্ঞতা, যাদের মাধ্যমে আমাদের দেশের রোগীরা যথাযথ কার্ডিয়াক সার্জারি এবং জটিল অ্যাওর্টিক সার্জারি সেবা পাচ্ছেন। দক্ষতার নিরিখে জাপানিজ কার্ডিয়াক সার্জনরা সারা বিশ্বেই সমাদৃত। এর সাথে যুক্ত হয়েছে জাপানিজ ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ইকুইপমেন্টস এবং স্ট্রিক্ট স্টেরিলিটি প্রোটোকল, যার ফলে আমাদের অপারেশনের রোগীরা অপারেশন পরবর্তী ইনফেকশন সংক্রান্ত জটিলতায় একদম ভোগে না বললেই চলে। আর যে দিকটি বিশেষভাবে উল্লেখযোগ্য সেটি হচ্ছে জাপানিজ সার্জনদের রোগীদের প্রতি অসীম মমত্ববোধ এবং দায়িত্ববোধ, যার ফলে অপারেশনের পরবর্তী সময়ে তাদের নিবিড় পরিচর্যা এবং যথাযথ চিকিৎসায় আমাদের হাসপাতালে অ্যাওর্টিক সার্জারির মতো জটিল অপারেশনের পরবর্তী জটিলতার হারও অনেক কম। আর সবচেয়ে বড় একটা আশাব্যঞ্জক ব্যাপার হচ্ছে আমাদের এই শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের মাধ্যমে জাপানিজ গভর্নমেন্ট অর্থনৈতিক সহযোগিতার হাত প্রসারিত করছে, যার ফলশ্রুতিতে অ্যাওর্টিক সার্জারির মতো জটিল এবং ব্যয়বহুল চিকিৎসার জন্য আমাদের দেশের মানুষের পক্ষে সুলভতা লাভ করার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। অপারেশনের পর আব্দুল জলিল নিবিড় পর্যবেক্ষণে ছিলেন কার্ডিয়াক আইসিইউতে। দক্ষ পরিচর্যা ও বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থাপনায় কোনো জটিলতা ছাড়াই তিনি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পান। শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল প্রতিশ্রুতিবদ্ধ জাপানি অভিজ্ঞতা ও দক্ষতায় বাংলাদেশের মানুষের জন্য উন্নত, নিরাপদ এবং বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা নিশ্চিত করতে। আজকের এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, হৃদরোগ কখনো বয়স মানে না। সময় মতো সঠিক সিদ্ধান্ত আর উন্নত চিকিৎসায় পারে জীবন রক্ষা করতে। আর আপনার এই গুরুত্বপূর্ণ সময়ে শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল রয়েছে আপনার পাশে, নির্ভরতার প্রতীক হয়ে।